সেই গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী 12 তারিখে। এখন থেকে পাহারাদারি শুরু, বিজয়ের মালা গলে পরিয়ে দিয়ে তারপরে ঘরে ফিরবেন। এবারের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে 208টি আসন আর জামায়াত ইসলামীর ভাগ্যে জুটবে সর্বোচ্চ 46টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এমনই এক জনমত জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD নামের একটি সংস্থা। কতক্ষণ এই তথ্যগুলো নিচ্ছে সেগুলো নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রকাশিত জরিপটি এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রে। 41,500 মানুষের মতামত নিয়ে তৈরি হয়েছে এই জরিপ। এতে বলা হয়েছে জাতীয় পার্টি পাবে 3টি, অন্যান্য দল 4টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাবেন 17টি আসন। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। EASDর দাবি, এবারের নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে তার মধ্যে এটিই সবচেয়ে বড় নমুনার জরিপ। জরিপ প্রকাশ অনুষ্ঠানে ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। অলমোস্ট প্রায় 70% তারা বলে যে তারা বিএনপিকে ভোট দিতে চান। 19%-এর মতন তারা বলেন যে তারা জামাতে ইসলামীকে ভোট দিতে চান। দেন হাইয়েস্ট আমরা পাই হলো 5.1% যারা আদার্সকে ভোট দিতে চান। ইন্ডিপেন্ডেন্টকে ভোট দিতে চান 0.1%-এর মতন, এবং অন্যান্য জায়গাগুলো যেটা 0.1%-এরও নিচে ছিল। জরিপ অনুযায়ী রাজনৈতিক পছন্দের ক্ষেত্রে বাংলাদেশের বেশিরভাগ ভোটারের পছন্দ বিএনপি। সর্বোচ্চ 66.3% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিপরীতে 11.9% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী। এনসিপি 1.7%, জাতীয় পার্টি 4% এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার 2.6% দাঁড়িয়েছে। নারী ভোটারদের মধ্যেও বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বিগত সময়ে আওয়ামী লীগে ভোটদানকারী ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ এখন পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন, এমনটাও এই জরিপে উঠে এসেছে, যার 80% বিএনপি এবং 15% জামায়াত ইসলামীকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সমর্থন করেছেন সর্বাধিক 68% উত্তরদাতা, আর শফিকুর রহমানের পক্ষে 14 এবং নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন 2% উত্তরদাতা। তবে 16% উত্তরদাতা এ বিষয়ে মত প্রকাশ করতে রাজি হননি। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।